আমি আপনাদের কাছে 6 আলামত বলে দিব। 6টা আলামত যদি কারো ভিতরে থাকে, 6টা আলামত যদি কারো ভিতরে প্রকাশ পায়, বুঝবেন তার কবরে আযাব হবে না। এই ব্যক্তিটা জান্নাতি মানুষ, ও মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। 6 আলামত বিশিষ্ট ব্যক্তি জান্নাতি না জাহান্নামী, ওর কবরে কোনো আযাব হবে না। কবরে কি হবে না? আযাব হবে না। কবরে যে আযাব হবে, ও আযাবুল কবরি হাক্কুন। আল্লাহর নবী বলেছেন কবরের আযাব এটাও সত্য, কবরে আযাব হবে। কিন্তু 6টা গুণ বিশিষ্ট মানুষ, 6 প্রকারের মানুষ যাদের ভিতরে এ বাজান 6টা চিহ্ন পাওয়া যাবে, 6টা আলামত পাওয়া যাবে। 6টা কাজ যারা করবে, 6টা আমল যারা করবে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় এই 6টা আলামত বিশিষ্ট মানুষের কবরেও আযাব হবে না, কিয়ামতের ময়দানেও তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আল্লাহ তাআলা এই 6 আলামত বিশিষ্ট ব্যক্তিকে ডাইরেক্ট খোদার জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কয় আলামত বিশিষ্ট মানুষ জান্নাতি? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার, খুব খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সবাই মহব্বতের সাথে দরদ মাখা কণ্ঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা কি শুধু আমার নবীর কালিমা না, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদের কালিমা এক। লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীরাই কথা বলছে। আদম সফিউল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, হযরতে শীশ নবীউল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইদ্রিস নাজিহুল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনুস নবীউল্লাহর কালিমাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহর কালিমাও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ। কারো মরার আগের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, ওই মানুষটাকে সরাসরি কবরও আযাব হবে না, তার কবরে জান্নাতের বিছানা হবে। ওই মানুষটাকে ডাইরেক্ট জান্নাতি বানাবেন যিনি, তিনি কে? তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর দাম? মুসা কালিমুল্লাহ, আল্লাহ ডাক দেয়া, আল্লাহ ওগো আরশের মালিক, তুমি আমার একটা কালিমা শিখায়া দাও, একটা কথা শিখায়া দাও, যেই কথাটা পৃথিবীর অন্য কেউ পড়ে না। তোমার সাথে আমি পার্সোনাল বলবো। প্রেমিক প্রেমিকার সাথে পার্সোনাল কিছু আলাপ আলোচনা আছে না নাই? হ্যাঁ, বন্ধু বন্ধুরে একটু মজার ডাকে ডাকে। আমার নবী তার বিবিদেরকে ভালোবাসতেন। মা আয়েশা সিদ্দিকাকে নবীজি আয়েশা কয়ে ডাকতেন না, হুমায়রা কয়ে ডাকতেন। হুমায়রা অর্থ লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন সবাই। নিজের স্ত্রীরে কি কয়ে ডাকতেন? লাল সুন্দরী। হ্যাঁ, অনেকে আছে বউরে ডাকে টুনটুনির মা কই গেলা। এই যে মজার কথা। অনেকে আবার আরো কিছু কিছু শব্দ বলে। হ্যাঁ, কত যে কিছু বলে ভদ্র সমাজে বলা যায় না, কত কিছু করে ডাকে। হ্যাঁ, এটা ভালো ভালো জিনিস, বিবিরে মজা করে ডাকবেন, এতে মহব্বত বাড়বে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি বেশি বেশি বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুসা নবীকে, আল্লাহ আমি তো তোমার সাথে প্রেম করি, তোমার সাথে কথা বলি, সবাই যা কয় আমিও তা কই, আমার একটা পার্সোনালিটি আছে না আল্লাহ, আমি তোমার সাথে প্রেম করি, ভালোবাসা করি, তুমি আমার একটা শব্দ শেখায়া দাও, এই শব্দটা দিয়ে খালি আমি তোমার সম্বোধন করব, এই শব্দ দিয়া জানি পৃথিবীর কেউ আর তোমারে না ডাকে, এমন একটা কথা আমারে তুমি শিখায়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ তাআলা মুসা নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি এই কালিমা বেশি বেশি পড়ো। মুসা নবী এমনি তো রাগান্বিত, আল্লাহ এটা তো জাতীয় কালিমা, আমিও যেমন পড়ি সব নবীরা তেমন পড়ে, সবাই পড়ে, আল্লাহ তুমি এই কথাটাই আমারে শিক্ষা দিলা।
আল্লাহ তাআলা ডাক দেখো মুসা তুমি জানো না এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় উঠানো হয় মিজানের, আর 7 আসমান 7 জমিন এবং এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতই চেষ্টা করেন সারাদিন খালি লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ, মানুষ খুন আর খুন, অন্যায় আর অপরাধ করবেন, আর মরার সময় কালিমা বেরিয়ে যাবেন। কথা কয় না? হ্যাঁ, যার ভিতরে যা মরণকালেও কিন্তু তার জবান থেকে তাই বের হবে। আল্লাহর নবী এক হাদিসে বলে তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। থানবী রহমাতুল্লাহ আলাই এক ঘটনা লেখছে তার কিতাবে আল ইবকার মধ্যে। থানা ভবনে এক মুমূর্ষু রোগী, আপনাদের মনোযোগ আছে, কষ্ট হবে না তো? বলছি 6 আলামত পাইলে ওই লোকটা কি জান্নাতি, তার কবরে কি হবে না, আযাব হবে না, সে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। প্রথম প্রকারের আলোচনা চলতেছে। তো থানবী রহমাতুল্লাহ আলাই তার থানা ভবনে এক ঘটনা লেখছে আর কি। এক আল্লাহর বান্দা মুমূর্ষু রোগী, এমনি খবর টবর নাই, এখন ওই যে মুমূর্ষু রোগী বিছনায় পড়ে গেছে, এখন ওই ছেলেরা বিদেশ টিদেশ থাকে, আইসা কয় তাড়াতাড়ি বাবার তো অবস্থা ভালো না, তো ছেলেরা কাছে গিয়ে কয় বাবা কোন লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাবারা যতই কালিমা পড়তে কয় লা ইলাহা ইল্লাল্লাহ কয়, বাবাই তো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না। কিন্তু বাবায় কালিমা কয় না, কিন্তু জবান দিয়ে একটা কথা কয়। কি কয় জানেননি? থানবী রহমাতুল্লাহ আলাই তার কিতাবে লেখে বাবার জবান দিয়ে সে তো উর্দুভাষী মানুষ বলে টিকিট কিতনি বিচি হায় আর কিতনি রহ গিয়া। আই টিকিট কয়টা বেচছো আর কয়টা বাকি আছে? টিকিট কয়টা বিক্রি হয়েছে আর কয়টা বাকি আছে? ছেলেরা কয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বাবাই কয় টিকিট কিতনি বিচি হায় আর কিতনি রহ গিয়া। টিকিট কয়টা বিক্রি হয়েছে আর কয়টা বাকি আছে? ছেলেরা কয় আয় সুবহানাল্লাহ, আমার বাপ নিজে মরতেছে, পাশাপাশি আমাকে মাইরা থুয়ে যাইতেছে। কারণ কয়দিন পর আমাকে শত্রু যারা হারাই কব দেখছি না তোর বাপ কি কইয়া মরছে, এই কথা কয়ে কি দিব, আমাকে খোটা দিব। আহারে বাবা মরতেছে মরতেছে, কয় তো কয় জোরে কয় কাছতে খুব সমস্যা নাই, জোরে কয়কা শোনায় কয়কা, সেও মরতেছে আমাকে মারতেছে, মাইরা থুয়ে যাইতেছে। বিপদে পড়ছে যায় বাজারের ইমাম সাহেব, হুজুর আসেন দোয়া কালিমা পড়েন, হুজুর খতম পড়েন, সবিনা খতম, এই খতম সেই খতম, সারা জিন্দেগি আমলের খবর নাই, এখন খতমের কোনো অভাব নাই। মোল্লা টোকাইতেছে, এখন ডাকতেছে সুস্থ অবস্থায় ডাকে না অসুস্থ অবস্থায় ডাকে। হুজুররা গিয়া খতম খতম পয়রা যতই বক্সায় কামায় না, কালিমা পড়ে না। হুজুররাও কয় পড়েন বাজান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কইতে পারে না, খালি জবান দিয়া কথা একটাই বের হয় টিকিট কিতনি বিচি হায় আর কিতনি রহ গিয়া। হুজুররা আশ্চর্য হয়ে গেছে, আরে এমন মুমূর্ষু রোগী তো জীবনও দেখি নাই। ছেলেরা এখন ঘাবড়ায় গেছে, হুজুর কি করতে পারি? কয়টা কাম করেন, এই রোগের চিকিৎসা আমরা দিতে পারবো না, আমরা ছোট মানুষ। আপনি এই থানা ভবনের একজন বড় হুজুর আছে থানবী আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, এর কাছে যান, সে যদি আইসা একটু দোয়া করে মনে হয় আপনার বাবার এই রোগ সারতে পারে, এছাড়া এই রোগ সারানো সম্ভব। ছেলেরা হাদিয়া তোহফা নিয়া একেবারে ঘোড়া নিয়া কার কাছে গেছে? থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কাঁদতেছে, আল্লাহর ওলি গো, আমার বাবা মুমূর্ষু রোগী, আমার বাবা জবান দিয়া কালিমা পড়তে পারে না, আমার বাবা আজে বাজে কথা কয়। কয় কি কয়? আমার বাবার মুখের বুলি একটাই টিকিট কিতনি বিচি হায় আর কিতনি রহ গিয়া। টিকিট কয়টা বিক্রি করছো তার কয়টা বাকি আছে? থানবী রহমাতুল্লাহ আলাইহি তো বড় আলেম, যেমন এলেম আছে তেমন হিকমত, তিনি তো হাকিম, হাকিমুল উম্মত, এমনি এমনি হয় নাই। ও বাবা আমার কাছে আসছো কেন? কয় হুজুর আপনি যাইবেন দোয়া করবেন আমার বাবা যেন কালিমা নিয়া কবরে যাইতে পারে, তার শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই জন্য আপনারা নিতে চাই। হুজুর ডাক দিয়া বলে, বাবা শোনো, আমি আগে জানতে চাই তোমার বাবা কি কাজ করতো, তার পেশা কি ছিল, তার পেশাটা কি একটু বলো। কারণ দেখবেন মানুষ যার পেশা যা সারাদিন তার কল্পনায় থাকে তা, তাই না? আমার এক মুসল্লি একদিন এসে আমার কয় হুজুর একটা ঠান্ডা তাবিজ দেন।
আমি কই এই মিয়া আমি কি তাবিজের ব্যবসা করছি নাকি? ও আজ কইরা কুল পাই না, আপনি আছেন ঠান্ডা তাবিজের লেগা। তো ঠান্ডা তাবিজ আবার কারা কয়, গরমই বা কি আর ঠান্ডাই বা কি, আমি তো এগুলো বুঝি টুঝি না। কয় হুজুর আমার পোলাটার মাথা গরম, ওরে যেন মাথা ঠান্ডা হয়ে যায় একেবারে বরফের মতো, আপনি এমন একটা তাবিজ দিবেন, তাবিজ দিয়ে সব শেষ করে দেয়। আমি কি হয়েছে ভাই কন তো খুইলা কন? কয় পোলাটা হয়েছে বিকল্প অটো গাড়ি 12 নম্বর থেকে মিরপুর থেকে মতিঝিলি গাড়িটা চলে, এই গাড়ির হেলপারি করে। কই যে সারাদিন রাস্তা করে ডাকে, এই মিরপুর ফার্ম গেট মতিঝিল ডাকতে থাকে। কই রাত্রে যখন ঘুমায় এই ঘুমের মধ্যে খালি ফার্ম গেট আর মতিঝিল ডাকতেই থাকে। আর ফার্ম গেট আর মতিঝিলের জ্বালে আমরা ঘুমাইতে সারা রাত খাগে ফার্ম গেট মতিঝিল ফার্ম গেট। ওই সারাদিন যা কয় রাত্রে ঘুমায়ও যার ভিতরে যা বিপদের সময় বের হয়ও, কথা ঠিক না বে ঠিক? তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনি হবে, লেখা নাও। বাটপারি করে জীবন কাটাইবা মনে করছো অলি হইয়া কবরে যাইবা, সুদ খায়া জীবন কাটাইবা মনে করছো অলি হইয়া কবরে যাইবা, হতে পারে না। অলি হতে হলে দুনিয়াতেই ভালো হতে হবে, দুনিয়াতেই তোমাকে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আলেম ওলামার পথ ধরতে হবে, ইমামের পথ ধরতে হবে, মুত্তাকির পথ ধরতে হবে। তোমাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? থানবী কয় তার বাপে কি কাম করতো এটা আগে কবেটা? কয় হুজুর আমার বাবা ব্যবসা করতো। কি করতো? ব্যবসা করতো, বিজনেস। কয় ইংরেজিতে? কয় বেটা ইংলিশ ফুড আজকে বাংলায় কয় হুজুর আমার বাবা ব্যবসা করতো। ব্যবসা? কয় কি ব্যবসা? কয় ফলের ব্যবসা। ভালো করে কয় না হুজুর জানি বুঝতে না পারে। কয় ফল কি? আঙ্গুর আর ওই আনার এইগুলো? কয় না হুজুর হলের ব্যবসা। কার বেটা হল কি আবার? কয় হুজুর ওই সিনেমা হলের ব্যবসা আর কি। তার মানে? কয় জি হুজুর আমাদের 3টা সিনেমার হল আছে। কয়টা সিনেমার হল? 3টা। কয় তোর বাবার ডিউটি কি ছিল? আমার বাবা 3টা হলের জন্য 3জন টিকিটম্যান, 3জন ম্যানেজার রাখছে, ওরা খালি টিকিট কাটে। কয় তোর বাবার ডিউটি কি? কয় সন্ধ্যাবেলা আমার বাবার একটা গাড়ি ছিল, ওইটা নিয়ে বেরোইতো কালো একটা ব্যাগ নিয়ে। প্রথম সিনেমার হলে গিয়া ঢুইকা ওই ম্যানেজারে ডাক দিয়ে বলতো টিকিট কিতনি বিচি হয় আর কিতনি রহ গিয়া, এই টিকিট কি পরিমাণ বিক্রি হয়েছে টাকা দি দে, আর কয়টা আছে বাকি দেখ হিসাব দে। আমার বাবা ওই বস্তার মধ্যে টাকা দিয়ে নিত, দৌড়ে যাইতো আরেকটা, ওইটায় গিয়া একই কথা বলতো টিকিট কিতনি বিচি হয় আর কিতনি রহ গিয়া, এই টিকিট কি পরিমাণ বিক্রি হয়েছে হিসাব দে, টাকা দে, আর কয়টা বাকি আছে ব্যস্ত থাক। এইভাবে করে 3টা সিনেমার হলের টাকা জমা করে আমাদের বাড়িতে একটা সিন্দুক ছিল, ওটার মধ্যে ঢুকাইয়া আমার বাবায় নাকে তেল দিয়ে ঘুমাইতো। আমার বাবার জিন্দিগি কাটছে এইভাবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইয়া থানবী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, বাবা আমি থানবী কেন, আব্দুল কাদের জিলানী কেন, কোন নবীরেও যদি তোমার বাবার কাছে নেওয়া হয় তোমার বাবার জবান দিয়া কালিমা বের হবে না, কারণ নবীজির হাদিস আমি পড়াইতে গিয়ে বুঝি না, এখন আমার বুঝে এসে গেছে। আল্লাহর নবী বলেছে তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, জীবন যেমনে কাটাইবা মরণ অমনেই হবে। জীবন যদি নামাজ পড়া কাটাও মরণ তোমার সেজদা অবস্থায় হবে। জীবন যদি সুদ খায়া কাটাও সুদের টাকা আনতে গিয়ে মরণ হবে। জীবন যদি জুলুম করে কাটাও রাজপথেই জুলুম অবস্থায় তোমার মরণ হয়ে যাবে। জীবন যদি দাড়ি কাটতে কাটতে কাটাও ওই অবস্থায় তোর মরণ হয়ে যাবে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেই মানুষটা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহর মজলিসে যাইতো, মসজিদে যাইতো, আল্লাহর ঘরে যাইতো, কোরআন পড়তো, আল্লাহ আল্লাহ জিকির করতো, কসম আল্লাহর, ওই মানুষটার মরণের সময় সহজে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিবেন তিনি কে? তাহলে বলছিলাম 6 আলামত পাইলে বুঝবেন আপনি বিনা হিসাবে জান্নাতি। 1 নম্বরে কি? যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী বলেন যেই মানুষটা সদা সর্বদা সূরা মুলক পড়বে, যেই সূরা মুলকটা আমি আপনাদের সামনে 2 নম্বর আয়াত পড়ছি, যেই মানুষটা রাতের বেলায়, বিশেষ করে রাতের বেলায় এশারের পরে অথবা রাত্রে শোয়ার টাইম অথবা মাগরিবের পরে কেউ যদি সূরা মুলক নিয়মিত পড়তে পারে, তার সূরা মুলক তার কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে গিয়া তার পক্ষ হইয়া ঝগড়া করবে ফেরেশতাদের সাথে।
আসতে দিবে না, কাছে আসতে দিবে না। এক বান্দারে কবরে রাখা হয়, আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য আসে। ওই বান্দা দেখতেছে পায়ের কাছে এক ব্যক্তি দাঁড়ায় গেছে, ফেরেশতারা ধাক্কা ফালাই দিয়েছে, ভাগোয়েন থেকে। ফেরেশতা ঘুইরা মাথার কাছ থেকে আসতে চায়, ওই লোকটা দৌড়ায় এসে মাথার কাছ থেকে তারে ধাক্কা ফালায়া দেয়, ঢাল হইয়া দাঁড়ায় গেছে। না না, এর আযাব দিতে পারবা না, এর কবরে আযাব চলবে না। ডান দিক থেকে আসতে চায়, সে ডান দিকে গিয়া বাধা দেয়, বাম দিক থেকে আসতে চায়, বাম দিক থেকে গিয়া বাধা দেয়। সহিহ হাদিসের মধ্যে আসছে, আর এই ফেরেশতারা ফিরে যাবে রবের কাছে, যায় বলবে, আল্লাহ তোমার অমুক বান্দার কবরে চেতা এক গোলাম দেখা যায়, গোলামটাকে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, যা ফেরেশতারা চলে যা, ওই বান্দার কবরে সওয়াল করার দরকার নাই, এটা হলো তার সূরা মুলকের আমল, সে নিয়মিত সূরা মুলক পড়তো, আজকে তার কবরের মধ্যে গোলামের রূপ ধরে সূরা মুলক দাঁড়ায় গেছে, মাথার কাছ থেকে তার হেফাজত করতেছে, পায়ের কাছ থেকে হেফাজত করতেছে, ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে। কেউ যদি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে রাতের বেলায় কোরআন পড়া ঘুমায়, ওই ব্যক্তি তারা কবর আযাব থেকে এই সূরা মুলক বাঁচায় দিবে, এবং মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া ওই লোকটারে সোজা জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো কোরআন পড়ার দরকার আছে না নাই? কয় হুজুর ঘুমানোর সময় সূরা মুলক তো দূরের কথা, নাটক দিকে তো সারতারি না হুজুর, কথা কয় না কে? ঘুম ধরে না, ঘুম ধরে না। ঘুমের সময় সিনেমা দেখতে দেখতে ঘুমায়া যায়। ঘুম হলো বাবা অর্ধেক মউত। আল্লাহর নবী ডাক দেয়া, উম্মত, আহারে যেই মানুষটা রাতের বেলায় ঘুমাইতে গিয়া সিনেমা অর্ধেক দেখছে আর বাকি অর্ধেক চলতেছে, এখনো ঘুমায় গেছে, ফেরেশতারা আমলনামায় গুনাহ লিখতেছিল। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা তো এখন ঘুমায় গেছে, দেখে না? কয়, জাগ না থাকলে এখনো দেখতো, খালি গুনাহ লিখতেই থাক। কসম আল্লাহর, আর কেউ যদি ঘুমের টাইমে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতে কইতে 20 বারের মাথায় ঘুমায় গেছে, বাকি 34 পুরা করতে পারে নাই। ফেরেশতারা ওই পর্যন্ত নেকি লেখছে। এরপরে আল্লাহ তোমার বান্দা তো ঘুমায় গেছে, এখন কি করব? আল্লাহ তারা ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দা জাগ্রত থাকলে এখনো পর্যন্ত আমার নামের জিকির করতো, তাসবিহ পড়তো, যতক্ষণ ঘুমায় থাকবে তার আমল নামার ভিতরে আল্লাহু আকবারের নেকি তার আমল নামায় লিখতে থাক। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফালাহুম আজরুন গায়রু মামনুন, এই আয়াতের তাফসীর এটা। ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা নেক আমল করবে যৌবনকালে অথবা কিছু সময় করলে এরপরে অপারগতার কারণে করতে পারে না, আল্লাহ তাআলা বলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, সাবেক বহাল থাকবে। এক ব্যক্তি আগে তাহাজ্জুদ পড়তে পারতো যৌবনকালে, এখন বুড়া হয়ে গেছে, বয়সের বারে তাহাজ্জুদ পড়তে পারে না, আল্লাহ তাআলার ঘরে গিয়ে কাঁদতে পারে না। ফেরেশতারা কয়, আল্লাহ ও তো যৌবনে তাহাজ্জুদ করতে, এখন তো বুড়া হওয়ার কারণে পারে না, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় ফালাহুম আজরুন গায়রু মামনুন, এখনো তাহাজ্জুদের সওয়াব লেখা দেয়, কারণ আর যৌবনটা যদি আমি আল্লাহ এখনো দিয়া রাখতাম, আমার বান্দা এখনো সিজদা করতো, আমার দরবারে গিয়া কাঁদতো, আমি এখনো আর আমলনামায় তাহাজ্জুদের নেকি লেখা দাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন, যদি কেউ কোরআন পড়া মারা যায়, সূরা মুলক পড়া মারা যায়, বুঝতে হবে লোকটাকে। আরো জোরে কোন, তার কবরে আযাব হবে নাকি? কবরে আযাব হবে না। 3 নাম্বার, ওই মানুষের কবরে আযাব হবে না, সোজা জান্নাতে যাবে যেই মানুষটা প্রস্রাব থেকে বেঁচে থাকে। কিসের থেকে? জোরে কোন। প্রস্রাব থেকে, পেশাব থেকে বেঁচে থাকে। হয়তো ভাই ওয়াজ আপনারা শুনছেন কিনা আমি জানি না, খবরদার খবরদার, আল্লাহর নবীর হাদিস তিরমিজি শরীফ খুলে দেখেন, আল্লাহর নবী বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা ইস্তেনজা থেকে, প্রস্রাব থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ মানুষের কবরে আযাব হবে এই প্রস্রাব থেকে না বাঁচার কারণে। ঝাড়া দিয়া উঠা যায়, প্যান না পাক, ইমাম সাহেব ডাকছে, ভাই আসেন, ভাই আসেন, নামাজটা পড়ে। কয় না হুজুর একটু সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আসেন, শরীর খারাপ। কয় না হুজুর একটু শরীরটা খারাপ হয়ে গেছে। কে তোর শরীর খারাপ হয়েছে, তুই কি মহিলা নাকি? আসলে আর প্যান না পাক কথা কয় না কে সবাই? নাপাক প্যান নিয়ে রাস্তা দিয়ে হাঁটোস, ফেরেশতারা বদদোয়া করে, গাছে মাছে বদদোয়া করে,
পিপিলিকেরা পর্যন্ত তোর জন্য বদদোয়া করে। আর কেউ যদি অজু বানায় রাস্তা দিয়ে হাঁটে, গর্তের পিঁপড়া রাস্তার দুপাশের গাছগুলোর জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, মাগফিরাতের দোয়া করতে থাকে। অথচ আধা কেজি ওজনের মোবাইল দুই পকেটে দুইটা ঢুকাইছে, প্যান্টের পকেটে এমন ভাবে ঢুকাইছে বের করতে পারে না, ঠেল্লা ঠেল্লা টিপ্পা 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 করবার। আধা কেজি ওজনের মোবাইল পকেটে আছে, অথচ 1 গ্রাম ওজন। কোন এই কয় গ্রাম ওজন হবে বলেন? 1 গ্রাম বা 2 গ্রাম? একটা টিস্যু পেপার পকেটে রাখতে পারে না, যে প্রস্রাব করে যেন আমার প্যান্টটা না পাক না হয়, আমার শরীরটা না পাক না হয়। বাবা খবরদার খবরদার যুবক ভাই, হেলায় খেলায় জীবনটা হারায় দিস না। এখানে আমার বলেন শতকরা কয়জন মানুষের শরীর পাক আছে, কয়জন মানুষ তার প্যান্টটারে পাক রাখছে, লুঙ্গিটারে পাক রাখছে? আল্লাহর নবী কয়, কারো যদি প্যান্ট না পাক থাকে, লুঙ্গি না পাক থাকে, প্রস্রাব থেকে নিজের পাক না রাখে, ওই মানুষটার কবরে আযাব হবে। কথা ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি ওয়াযাবান। নবীজি দুইটা কবরের পাশ দিয়া যায়, হঠাৎ দেখে দোনোটা কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেখা, সাহাবীরা আমি মুহাম্মদ যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, কবরে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন কবরে আযাব হয়? আল্লাহর নবী বলেন, আম্মা আহাদুহুমা ওয়া হুয়া লা ইয়াস্তানজিহু আনিল বাউল। একটা কবরে আযাব হওয়ার কারণ হলো সে জীবনও নিজেকে প্রস্রাব থেকে হেফাজতে রাখতো না, ঢিলাকুলুপ জীবনও নিত না, এই জন্য তার কবরে আযাব হয়। এই জন্য ঢিলাকুলুপ নেবেন, প্রস্রাব থেকে বাঁচবেন, কবর আযাব থেকে বাঁচায়া দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? এটা 3 নম্বরের আলামত। বুঝতেছেন তো, মুখস্থ করতেছেন? 1 নম্বরের আলামত বলেন, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরের আলামত সূরা মুলকের আমল। 3 নম্বরের আলামত হলো প্রস্রাব থেকে বেঁচে থাকা। 4 নম্বরের আলামত হলো যারা গীবাত থেকে বেঁচে থাকে, গীবাত করে না, কারো পরনিন্দা করে না। কেউ গীবাত শুরু করলে আস্তে করে দোকান থেকে উঠা যায়, এই স্বভাব আমাদের। বরং আর একটু দূরে থাকলে কাছে গিয়ে গুছি দেয়, গুছি দেয়, মুখে আর এত কথা ভালো করলো, পরিবার ভালো হবে বেশি। হ ভাই, আমিও একদিন দেখছি। আরেকজনে গিয়ে কি দেয়? কথার মধ্যে গুছি দেয়। খবরদার খবরদার, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা প্রকাশ্যে গীবাত করে এবং যারা অগোচরে গীবাত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবাত করলে ওয়াইল নামক জাহান্নাম। নিজের মরা ভয়ের কুস্তু খাওয়ার চাইতেও মারাত্মক গুনাহ হলো গীবাত করা। অথচ এই গীবাত এমন কোন দোকানে নাই গীবাত হয় না। কথা ঠিক নাই বা ঠিক জোরে কর? এমন কোন ক্লাব নাই যেখানে গীবাত হয় না। মসজিদের মধ্যে গীবাত চলে, ঠিক না ঠিক? আগের কমিটি সব খাইয়া থিয়া গেছে, পরের কমিটি এসে আগের কমিটির বদনাম করে, আগের কমিটি পরের কমিটির বদনাম করে। কথা কয় না? বেজার হয় না? খালি আপনাদের কথা বলি না, আমি সারা বাংলাদেশের কথা বলি। রাজনৈতিক দল এক দল আরেক দলের গীবাত করে, এক আলেম আরেক আলেমের গীবাত করে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী দেখতে পারে না। ওর দোকানে কাস্টমার, জানো 2 নম্বরের মাল বেচে, ওদি চকবাজার থন মাল আনে। আপনার টাকা আমার ডাক একবারে ইটালিস, আমার ডাক একবারে 1 নাম্বার। রাগ করতেছেন আপনারা? হুজুরে কি ওয়াজ শুরু করলাম আমাকে বিরুদ্ধে? কয় না, আমার মাল একেবারে 1 নাম্বার, নির্ভেজাল, কোনো ভেজাল নাই। অথচ মাপে, এ বাবা আমি নিজে একবার এক দোকান থেকে গোস্ত কিনতে গেছি, এ বাবা 1000 গ্রাম আমার 900 গ্রাম দিচ্ছে, 1 কেজিতে আমার কয়শো গ্রাম দিচ্ছে। আমার কয়, হুজুর আপনি আমার তো নিলেন না, ওখানে গেলেন, যদিও টাকায় কম নিছে কিন্তু আপনারা খাইয়ে নিছে। আমি কি কস কি আমার কেমনে খাইছে? কয় হুজুর কারো কাছে কইেন না, গোস্তটা একটু দেন আমি ওজন দিই। ঠিকই ওজন দিছে, দেখি 900 গ্রাম, 100 গ্রামেই নাই। খবরদার বাজান, বেজার হয় না, রাগ করো না। এ দোকানদার ভাই, তুমিও কবরে যাইবা, আমিও যাব। গীবাত করা যাবে না, শিকায়াত করা যাবে না। আল্লাহর নবী বলে, ও আম্মাল আখার ওয়া হুয়া ইয়ামশি বিন নামিমা। ওই যে আরেকটা কবরে আযাব কেন হয় জানো নি? এই মানুষটা মানুষের গীবাত করে বেড়াইতো, চগলখড়ি করতো, ওর দোষ কইতো, হ্যার দোষ কইতো, নিজের যে 1000টা দোষ এটার সংশোধন করতো না। বলেন তো এই মানুষটার কবরে আযাব হবে। এই জন্য যারা গীবাত থেকে বেঁচে থাকবে, যেখানে গীবাত হয় আমি ওই জায়গায় থাকবো না, যেখানে বসলে গীবাত শুনতে হয় আমি ওই জায়গায় শুনবো না, যেই সমাবেশে গীবাত হয় আমি ওই নেতার সমাবেশে যাব না, যেখানে গেলে গীবাত বলতে হয় আমি ওই জায়গায় যাব না। গীবাত থেকে যদি বাঁচতে পারেন, আপনার কবর আযাব মাফ করে দিবেন যিনি, তিনি কে?
কয়টা গেল? আরো জোরে কোন কয়টা? 4টা। 5 নম্বর আলামত, আপনাদের মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? কবরে আযাব হবে না। 5 নম্বর আলামত, এ যুবক ভাই, একটা সন্তানরে হাফেজে কোরআন বানায়েন, আলেম বানায় দিয়েন। এ বাবা, হাফেজে কোরআনের কবরেও আযাব হবে না। আহলে হক হাফেজ যদি হয়, হক্কানি এবং রব্বানি হাফেজ যদি হয়, আলেম যদি হয়, তার কবরে আযাব হবে না। হাফেজে কোরআন আলেমে কোরআনের মায়ের কবর আযাব হবে না, বাবার কবর আযাব হবে না। হাফেজে কোরআন আলেমে কোরআনকে আল্লাহ ক্ষমা করে দিবে, ওর মা বাবাকেও ক্ষমা কইরা নূরের মেম্বারে বসায়া আল্লাহ নূরের টুপি পড়ায় জান্নাতে করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে যদি আপনি কবরের আযাব থেকে বাঁচতে চান, তাহলে সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি বাবার মৃত্যুর আগে পাশে বইসা সূরা ইয়াসিন পড়ে, এমন কোন ভ্যাকসিন কোন সরকার আবিষ্কার করতে পারে নাই যেই ভ্যাকসিন দিলে মরণের যন্ত্রণা হবে না। অথচ আল্লাহর কোরআন বলে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কবরের মরণের যন্ত্রণা আসবে, এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ার সিজার থেকেও ব্যথা থেকে বাঁচতে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ব্যথানাশক ইঞ্জেকশন বের হয়েছে, করোনার থেকেও ভ্যাকসিন বের হয়েছে। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আমেরিকা, রাশিয়া, যত বড় বিজ্ঞানী বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, কারো বাবা আবিষ্কার করতে পারে না। এই কথা ঠিক না? ঠিক জোরে কান। তারপরে মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আল্লাহ কোরআনে দিয়া দিছে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে মৃত্যুকালে, মৃত্যুর সময় যদি সন্তান বৈশা সূরা ইয়াসিন পড়ে, বাবার কবর মৃত্যুর যন্ত্রণা থেকে বাবাকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। তাহলে কারো ঘরে যদি হাফেজ সন্তান থাকে, আলেম সন্তান থাকে, অথবা নিজে হাফেজ হয়, নিজে আলেম হয়, ওই সন্তান এবং ওই মা বাবার কবর আযাবকে মাফ করে জান্নাতি করবেন যিনি, তিনি কে? কয়টা গেল? 5টা। 6 নাম্বার, এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, 6 নাম্বার আরেকটা আলামত হলো, যদি দেখেন মৃত্যুর সময়, এ বাবা, কারো মৃত্যু যদি জুমার রাতে হয় অথবা জুমার দিনে হয়, জুমার দিন ওই মানুষটার মরণ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করে না, জীবনও আল্লাহর অবাধ্য হয় না, কিন্তু তার মরণটা হয়েছে কোন দিনে? জুমার দিনে। তাহলে বুঝবেন, হ্যাঁ, খালি জুমার দিনে মরলেই কিন্তু আবার জান্নাতি না। যদি তার ঈমান না থাকে অথবা প্রকাশ্য কবিরা গুনাহ করত, এটা ভিন্ন কথা। কিন্তু যদি আমল ভালো থাকে, কেউ যদি আমল ভালো করে আল্লাহর হুকুম মানত, কিন্তু মরণটা হয়েছে জুমার দিনের বেলায় অথবা জুমার দিন রাতের বেলায়, তাহলে বুঝবেন এই মানুষটা খোদার ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটা আমল আলামত কেউ কেউ বলেছেন, সেটা হলো কপাল ঘামায়া যাওয়া। এটা 7 নাম্বার। এটা এক্সট্রা কেউ বলেছেন, আবার কেউ বলে নাই। এই জন্য আল্লাহর নবী যখন তার সাকরাতুল মাউত শুরু হয়েছে, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির চেহারা ঘামাইতেছিল, কপাল দিয়া ঘাম ঝরতেছিল, আর নবীজি বলতেছিলেন, ওয়াহ ইন্না লিল মাউতি সাকারাত। ও আয়েশা, নিশ্চয় মরণের যন্ত্রণা বড় কষ্টদায়ক। আল্লাহর নবী পর্যন্ত এই কথা বলতেছে। এ যুবক ভাই, এই জন্য মরতে হবে, কবরে যেতে হবে। ইমানদার হয়ে কবরে যাও। বাবাও কবরে গেল, দাদাও কবরে গেল, তুমিও কবরে যাইবা। কবরের হাত থেকে কেউ বাঁচতে পারবা না। এই জন্য যদি আমল ভালো বানাইতে চাও, এই যে সামনে রমজান আসতেছে রে বাবা, এই রমজান হলো জীবন জিন্দেগি গড়ার একটা মৌসুম, আমল করার একটা মৌসুম। এ বাবা, আল্লাহকে রাজি আর খুশি করার একটা মৌসুম। তুমি যদি এই সময়টার মধ্যে নিজের জিন্দেগি গড়তে পারো, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারো, তোমার মরণ হবে শাহাদাতের মরণ। আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য খবরদার, ও আমার বাবা, মরবা কবরে যাইবা, কিন্তু ভালো হইয়া কবরে যাও। খবরদার, গুনাহ নিয়া কবরে যাও না। এক জাররা গুনাহ যদি কারো আমল নামায় থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না। গুনাহ মাফ করে তারপরে খোদার জান্নাতে যেতে হবে। কিন্তু তুমি তো মরার পরে কোনো আমল তোমার গ্রহণ হবে না, মরার পরে তোমার কোনো আমল কাজে আসবে না। যা করার মরার আগে না পরে। আরো জোরে করেন, আগে না পরে। মাপ যদি চাইতে হয় মরার আগে মাপ চাও। আমাদের দেশে দেখবেন কেউ মারা গেলে পরে যা দাঁড়া ওলায়, আমার বাপে অন্যায় করলে মাফ করে দিয়ে। পরে কেন?
পারলে তুমি জিন্দা থাকতে অসুস্থ হয়ে গেছো, একদিন মসজিদে গিয়া দাঁড়ায় কও, বাবা আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দিও। তুমি নিজে ক্ষমা নাও। তুমি কারোর লেনদেন থাকলে পরিশোধ করে দাও, কারো পাওনা থাকলে তারা দিয়ে দাও। যার কাছে অন্যায় করেছো তার হাতে ধরে মাপ চাও, সে যদি তোমার মাফ করে দেয়, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তোমার মরণ হবে জান্নাতি মরণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি হাবিবিক। আল্লাহ মরণ দিবা তো দিবা, তবে আমার শাহাদাতের মরণ দিও, আর আমার কবরটা যেন তোমার নবীর দেশে হয়, তোমার নবী যেইখানে ওইখানে যেন আমার কবর হয়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, আপনাদের কষ্ট হইতেছে, আমি শেষ করে দিব, আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো, বেশি আর লম্বা করবো না, খুব খেয়াল করেন, আমার দিকে মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফাতুল মুসলিমিন, ফজরের নামাজ পড়াইতেছেন। নামাজের ভিতরে হযরত ওমর হযরতে মুগীরার গোলাম, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু লুলু, ইহুদির বাচ্চা, মাজুসির বাচ্চা। এই আবু লুলু মুগীরার গোলাম ছিল। সে আরে বানাইতে পারতো আপনার ওই যে এক ধরনের কি থাকে, এই আততায়ীরা যেটা দিয়ে পার দেয়, ছোরা, দুই পাশে কি থাকে, ধারালো থাকে, এক ধরনের চাকু, এমন ধরনের চাকু রাখতো যেটা দুই পাশে খোলা থাকে, এই পাশ দিয়ে মারা যায়, ওই পাশ দিয়ে মারা যায়। এই ধরনের অস্ত্র ওই বানাইতে পারতো হলো এই আবু লুলু নামে এক ইহুদির বাচ্চা, খঞ্জর কয় যেটাকে। তো এই খঞ্জর বানাইতো। আর আগের যুগে মানুষ, যেমন এই যুগে মানুষ কামলা রাইখা ব্যবসা বাণিজ্য করায়, সেলসম্যান দিয়ে ব্যবসা করায়, আগের যুগে মানুষ গোলাম বান্দি কিন্তু অগদিয়া কামঠাম করায় উপার্জিত পয়সা মালিকে বুঝা নিত। যেমন একটা গাড়ি নিয়ে ভাড়া দেন, রিক্সা কিনা ভাড়া দেন না, গোলাম কিনা মানুষ কত যে আজকে বাজারে কামাই করে না আমার দিবি। তো ওই আবু লুলু সে করতো, খঞ্জর বানাইতো। আর পেশাটা একটু ভালো পেশা, দামি পেশা। এই যুগেও যারা দাও কাশি বানায়, হ্যার যেই পরিমাণ মজুরি, আর যে অস্ত্র বানায় তার কি সেই পরিমাণ মজুরি? যে পিস্তল বানাইতে পারে আর মজুরি একটু বেশি না? দাও খন্তা সারাদিনে কয়টা বানায়, এটার আর কি মূল্য, তাই না? যে অস্ত্র বানাইতে জানে ওর দামটা একটু কি বেশি। তো ওই সময়ের সবচেয়ে দামি অস্ত্রের নাম ছিল কি? খঞ্জর। এই খঞ্জর বানাইতে পারতো আবু লুলু। তো মুগীরা ইবনে শুবার গোলাম, তার কাছ থেকে সে ডেলি 4 টাকা 4 দিরহাম চার্জ করতো, যে সারাদিন কাজ করে তুই যা পারস নিবি, উপরাটা নিবি, আমারে কত দিবি? 4 দিরহাম দিবি। আর স্বাভাবিকভাবে একজন গোলাম 1 দিরহাম 2 দিরহাম দিত, এত টাকা কেউ দিত না। কিন্তু আর ইনকাম বেশি, ও তো কাজ ভালো জানে, দামি গোলাম। এই বলেন আপনি একটা ভ্যান কিনা যেই পরিমাণ ভাড়া নেবেন, প্রাইভেট গাড়ির থেকে কি সেই পরিমাণ ভাড়া নেবেন না? প্রাইভেট ভাড়া দিলে তার বডি ভাড়া বেশি না? তো এই গোলাম দামি গোলাম, ওর কাজও ভালো, ওর থেকে মূল্য কি নিত? মালিকে বেশি নিত, 4 দিরহাম করে নিত। ও গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিছে, নালিশ করছে, ওমর আপনার যুগে এই যে আপনার একজন অধীনস্থ হযরতে মুগীরা ইবনে শুবা, সে আমার উপর জুলুম করে। কি জুলুম করে? সে ডেলি আমার কাছ থেকে 4 দিরহাম করে চার্জ করে, আমার থেকে 4 দিরহাম করে নেয়। অথচ অন্যান্য গোলাম থেকে তার মালিকরা 1 টাকা 2 টাকা নেয়, ও আমার থেকে 4 টাকা নেয় ডেলি। মনে করছে ওমর কমায়া অর্ধেক করে দিব আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের বাহিরে কোনো কথা বলেন নাকি? ওমর জিজ্ঞাসা করছে, তুমি কি করো বাবা, তোমার কাজ কি, তোমার পেশা কি? কয়, আমিরুল মুমিনিন, আমি খঞ্জর বানাই। কি বানাই? ওমর কয়, ওরে আল্লাহ, তো দামি পেশা। কারণ এক খঞ্জর বানাইলেই কয়েক দিরহাম লাভ হয়ে যায়। ডেলি কয়েকটা বানাইতে পারে, তার মানে তোমার 7-8 টাকা ডেলি লাভ। তুমি গোলাম মানুষ, তুমি এত টাকা, তুমি তো তোমার সম্পদ তো তোমার না, কার? তোমার মালিকের। তো 4 নিলে তো কমই না, আর একটু বেশি দেওয়া দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কইছে? যে 4 নিলে তো তোমার মালিকে কি নেয়? ঠিকই নেয়, বেশি তোমার কাছ থেকে নেয় না, আর একটু বেশি নেওয়া দরকার ছিল। ও খেপে গেছে, কি আমি নালিশ করতে আইছি যে আমার একটু কমাই দেবা, তুমি আর উল্টা আমার কি করতে চাও? বাড়ায় দিতে চাও, দেখায় দেবে এই খঞ্জর দিয়েই তোমারে শেষ করে। ইহুদের বাচ্চা, মাজুসের বাচ্চা, ওরা খুনি। বর্তমানে ইসরায়েলিরা দেখেননি ফিলিস্তিনদেরকে কিভাবে খুন করছে? তাহলে যত ইহুদি আছে ওরা কি খুনি? এই খুনি করছে কি? খঞ্জর একটা চাদরের মধ্যে নিয়ে ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছে, উনি একেবারে মুয়াজ্জিনের পাশে গিয়ে দাঁড়াইছে। আসল কি নামাজ পড়তে গেছে না খুন করতে গেছে? চাদর একটা গায়ে দিয়া বুরনুসের ভিতরে খঞ্জরটা ঢোকায়া তারপর ওইটা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। হযরত ওমর সূরা ফাতিহা পড়া অন্য একটা সূরা যখন পড়া আরম্ভ করেছে, ওই অবস্থায় ওই বুরনুসের ভিতর থেকে, চাদরের ভিতর থেকে খঞ্জরটা বের কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাবির নিচে প্রথম
আঘাতটা করছে খঞ্জর দিয়ে। পরপর একটা নাভির নিচে আর একটা এই পাঁজরে, আর একটা এই পাঁজরে, একে পাঁজরটা ছিঁড়ে ফেলেছে, নাভির এই পাশ দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বের হয়ে গেছে। কিছু খাইলে ওই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর আর দাঁড়ায় থাকতে পারে না, কোরআন পড়তে পারে না। হযরত ওমর পিছন থেকে একজন মুসল্লিকে টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায়া, আগেই কিন্তু হত্যাকারীরা ধরে নাই, আগে একজন মুসল্লি নামাজ যেন নষ্ট না হয়, পিছন থেকে মুয়াজ্জিনকে টান দিয়া সামনে দিয়ে দিছে, ইমাম বানায়া দিছে। এরপরে কয় কতালা নিয়াল কালবু, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। হযরত ওমর ওই জায়গার মধ্যে গড়ায় পড়েছে। এই দিক দিয়া ওই আততাই ওই ইহুদির বাচ্চা আবু লুকলুক, সে এই দিক দিয়ে এইভাবে করে খঞ্জরটার দুই পাশেই তো ধার, এইভাবে করে আর মুসল্লিকে মাঝখান দিয়ে বের হয়। একে একে 13 জন মানুষকে আহত করেছে, 7 জন মানুষ জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। এইভাবে করে মারতেছে, কেউ নামাজ ছাড়ে না ওরা ধরার জন্য, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়তেছে না, এইভাবে অস্ত্র দিয়া 13 জন মানুষকে আহত করছে, তার মধ্যে 7 জন জায়গায় মারা গেছে। নামাজ শেষ করলেন সূরা আসর আর কাউসার দিয়া। নামাজ শেষে সবাই হাকিম ডাকলো, দেশের রাষ্ট্রীয় কবিরাজ, রাষ্ট্রীয় হাকিম ডাকছে। হাকিম আইসা পরীক্ষা কইরা মুখের মধ্যে দেখে কোনো হুঁশ নাই, দুধ দিছে। হযরত ওমরের মুখ দিয়া দুধ দিছে, ওমরের ওই ভুঁড়ি দিয়া ছিদ্র দিয়া দুধ বের হয়ে যায়। হাকিম ডাক দিয়া বলে সম্ভব না, পেটে কিছু থাকতেছে না, ভুঁড়ি ফুটা হয়ে গেছে, ওমরকে বাঁচানো সম্ভব না। তোমরা একটা কাজ করো, পরবর্তী আমির কে হবে, খলিফা কে হবে, তিনি বেঁচে থাকতে থাকতে এটা তার মুখ থেকে তোমরা শুনে নাও, নয়তো বাবার আমির বানানো একটা ঝামেলা হয়ে যেতে পারে। এই দিক দিয়ে হযরত ওমর কিছুক্ষণ পর আল্লাহর কি মর্জি একটু হুঁশ ফিরছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার ধইরা একটা খাটের উপরে শোয়ানো হয়েছে। হঠাৎ ইশারা কইরা হযরত ওমর হুঁশ আসার পরে বলে নাই আমারে মারছে, আমারে ছিঁড়ছে, আমারে ফাড়ছে, ধর ওরে কুকুরটারে ধর, এই কথা বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ আসার পরে সর্বপ্রথম বলেছে আসল্লান নাস, আরে আমার জিম্মায় যে ফজরের নামাজটা ছিল, মানুষেরা কি সে নামাজটা আদায় করছে কিনা, এই ফজরের নামাজটা আদায় হয়েছে কিনা ঠিক মতো, এটা আগে আমাকে বল। সবাই বলেন জি আমিরুল মুমিনিন নামাজ আদায় হয়েছে। হযরত ওমর এবার তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর পাশে দাঁড়ানো, ছেলে কাঁদতেছে, ডাক দিয়া কয় বাবা আব্দুল্লাহ, আমি ওমরকে খাটে না, আমি ওমরকে ফ্লোরের মধ্যে নামায়া দাও। তখন ফ্লোরও কিন্তু পাকা ছিল না, মাটির ফ্লোর, সেজদা দিলে কপালে মাটি লেগে যাইত। আমারে নিচে নামায়া দাও, নিচে নামায়া দিছে। হযরত ওমর তার গালটারে মাটির মধ্যে ঘষতেছে, গালটারে মাটির মধ্যে ঘষতেছে আর বলতেছে ইয়া ওয়াইলাতা ইয়া ওমর, এ ওমর, তোর রব যদি তোরে ক্ষমা না করে কিয়ামতের ময়দানে তোর তো কোনো অবস্থা ভালো হবে না, তোর অবস্থা বড় ভয়ঙ্কর হবে। যদি তোর রব তোরে ক্ষমা না করে। ওমর ওই অবস্থায় গালটা ঘষতেছিল আর বলতেছিল আমি মাটির মধ্যে গড়াগড়ি খাই, এই অবস্থায় আমার রক্তটা বের হয়ে যাক কিয়ামতের ময়দানে, হয়তো বা এই দৃশ্যটা আল্লাহর কাছে যদি পছন্দ হয়, আল্লাহ যদি এই উসিলায় আমি ওমরকে মাফ করে দেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হযরত ওমর পরবর্তী খলিফা কে হবে এ নিয়ে টেনশন নাই। ছেলেরা ডাক দিয়া কয় বাজার, এ আব্দুল্লাহ দিকায় বাবা, তাড়াতাড়ি যা উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে যা, আয়েশারে গিয়া জিজ্ঞাসা করবি আমার নবী যেই কবরে ঘুমায়, আমার নবীর ওইখানে 5টা কবর আছে, একটা কবর আমার নবী ঘুমায়, তার ডান পাশে আবু বকর ঘুমায়, আর একটা কবর তো হযরত ঈসা পয়গম্বরের জন্য রাখা আছে, মোট 4টা কবর, একটা ঈসা পয়গম্বরের জন্য, আরেকটা আমার নবী ঘুমায়, আরেকটা আবু বকর ঘুমায়, আরেকটা কবরের জায়গা খালি আছে, একটা তো ঈসা নবীর জন্য খালি, আরেকটা জায়গা খালি রাখছে। এই জায়গাটার মধ্যে যেহেতু এটা মা আয়েশা সিদ্দিকার হুজরা, এই জায়গায় মা আয়েশা সিদ্দিকা নিজে তার কবর যেন এখানে হয়, এই জন্য এই জায়গাটা মা আয়েশা সিদ্দিকা খালি রাখছে। আমি ওমরের কবরের জায়গাটা কোথায় হবে তাড়াতাড়ি যা, আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বলবি আমি ওমরের জন্য মা আয়েশা যদি ওই জায়গাটা আমি ওমরে দিয়ে দেয়, আমি ওমর আমার নবীজির পাশে ঘুমাইতে চাই, নবীজির কদমের কাছে ঘুমাইতে চাই, আমি যেন কিয়ামতের ময়দানে আমার নবীর কদমের পাশে দাঁড়ায় আমি উঠতে পারি। এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন ও আম্মা জান, আমার বাবা মুমূর্ষর
রোগী আমার বাবা জিজ্ঞাসা করেছে নবীজির পাশে এই জায়গাটা আপনি কি আমার বাবাকে দান করবেন কিনা? মা আয়েশা ডাক দিয়া বললেন, তোমার বাবার যে অবদান ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি আয়েশা এই জায়গাটায় আমি শুইতে চাইছিলাম, আমার এই জায়গাটা আমি তোমার বাবার জন্য দান করে দিলাম, আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাবা, তোমার কবর কোথায় হবে তুমি জানো না, শিয়াল কুকুরের লাশ উঠায়া কামড়া কামড়ি করবে কিনা তাও জানা নাই। যদি একটা সুন্দর গোরস্থানে তোমার কবর হয়, ওই জায়গায় যদি একজন আল্লাহর ওলির দাফন হয়, কোন আল্লাহওয়ালা যদি তার বাবার কবর থাকার কারণে, ইমাম সাহেবের আত্মীয় থাকার কারণে ইমাম সাহেব যদি ওইখানে গিয়ে হাত তুলে আশেপাশের কবরবাসীর জন্য দোয়া করবে, আল্লাহ সবাই মাফ করে দাও, এই উসিলায় সকলের কবর আযাব মাফ হয়ে যাবে। এই জন্য আমি বলি পারিবারিক কবরস্থান বানাইবা না, একা একা দাফন করবা না, কেউ যাবে না দোয়া করার জন্য। হয়তো ওখানে টয়লেট হবে, গরুর ঘর হবে, ঝাড়ু দিয়া ঝাড়ু দিবে, কবরস্থানে মাটি দিবা, বরকতের জায়গা। একজন যদি কবর আযাব মাফ হয়ে যায়, তার উসিলা আল্লাহ আশেপাশের কবর আযাব মাফ করে দিতে পারে। এই জন্য কবরস্থান দরকার আছে না নাই? এ কার বাবা সবাই কবরস্থানে জানা নাই, কার মা সবাই কবরস্থানে তাও জানা নাই। এ বাবা নিজের কবরের জন্য অনেক কপাল পোড়া বাবারে দেখছি 3000 ইটা কিন্না বাউন্ডারি করছে, কয় পারিবারিক কবরস্থান, স্বামী স্ত্রী এক জায়গায় শুভ দুইটা কবরের জন্য বাধাই করছে, টাইলস করছে, সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ গুনার কাজ। এগুলো কেন করলা? এগুলো করা যাবে না। কবর পাকা করে লাভ নাই, বরং তোমার লাশটা যেন কবরস্থানে রাখা হয়, পুরা কবরটা, কবরস্থানটা হেফাজতের জন্য চতুর্দিক দিয়ে বাউন্ডারি দাও, যেন শিয়াল না ঢুকতে পারে, কোনো মহিলা যেন সেখানে ঢুকতে না পারে, কবরস্থানটা যেন সংরক্ষিত থাকে। এই জন্য চতুর্দিকে বাউন্ডারি দিবা, এটা ভালো কাজ কবরস্থানের নিরাপত্তার জন্য। তোমার একটা কবর বানায় এটা পাকা করবা, টাইলস করবা, কোনো লাভ নাই, ফুল দিবা, কোনো লাভ নাই, কারণ উপরে যা দাও তাতে ফায়দা নাই। যদি আমল ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই নিজের কবরস্থানকে 3000 ইটা দিয়ে না সাজাইয়া এই কবরস্থানটাকে সাজাও, কারণ এখানে আল্লাহর ওলিও শুয়ে রয়েছে, বুজুর্গানে দিনেরাও শুয়ে রয়েছে, এখানে নিষ্পাপ বেগুনা নিষ্পাপ নাবালেক বাচ্চাও এই কবরস্থানে আছে। ওর উসিলায় আল্লাহ তাআলা তোমার বাবারে মাফ করে দিতে পারে। এই জন্য বাউন্ডারি দরকার। পাশে শুনছি কবরস্থানটা একটু বাধাই করা দরকার, মাটি ফালানো দরকার, কিছু জায়গা নিচু আছে, ভরাট করা দরকার এই জায়গার জন্য, এবং এই বাউন্ডারিটা করার জন্য হতে পারে এটা তোমার নাজাতের জরিয়া হবে। একজন আল্লাহর ওলি যদি এখানে শুয়ে থাকে, তার উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই জন্য নিজের কবর পাকা করার দরকার নাই, নিজের কবরে ফুল দেওয়া দরকার নাই, টাইলস করার দরকার নাই, পুরা কবরস্থানটারে সাজাও। আমি একজন মুসলমান চাই, কে পারবেন এই কবরস্থানের জন্য 20,000 টাকা দান করবেন বাউন্ডারি, এবং ওই জায়গাটা ভরাট করার জন্য প্রথম বাইটা একটু হাত তুলেন, দোয়া করবো, আল্লাহ তোরে 20 কোটি টাকার মালিক